জামাতি মুনাফিকদের কারণে সূরা আওয়ামী লীগ বিসমিল্লাহ না ভাই শেখ মুজিব বলে শুরু করতে হবে। যুগ যুগ ধরে যারা ইসলামের সুশীতল সবাই এই জনপদকে আগলে রেখেছেন, আজ কেন তাদের পিছনে একদল ভাড়াটে নাস্তিক আদা জল খেয়ে লেগেছে? কেন তারা আলেম ওলামা এবং জামাতকে টার্গেট করেছে? উত্তরটা পরিষ্কার, তারা ইসলামকে সরাতে চায় না, তারা চায় এই দেশ থেকে, এই বিশ্ব থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে। আজ সময় এসেছে সেই মুখোশ উন্মোচন করার এবং আমাদের ঘরের শত্রুদের চিনে নেওয়ার। বাক স্বাধীনতার নামে কি কারো ব্যক্তিগত চরিত্র হনন করা যায়? নাস্তিকবাদের আড়ালে কি চরম বিকৃতি, রুচি আর ধর্মীয় বিদ্বেষ প্রচার করা যায়? সম্প্রতি জনৈক ব্যক্তি ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ এবং নোংরা মন্তব্য করেছেন তা কেবল একজন রাজনীতিবিদের অপমান নয়, বরং আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর এক চরম আঘাত। আজ আমরা তথাকথিত এই মুক্তমনার প্রতিটি মিথ্যার ব্যবচ্ছেদ করব এবং প্রমাণ করব যে যুক্তি নয়, ঘৃণা ছাড়ানো তাদের আসল উদ্দেশ্য। এখানে নাস্তিক বক্তারা বলেছেন, শফিকুর রহমান যখন কাউকে জড়িয়ে ধরেন তার চোখে মুখে কামনা বা নুরানি আলো বিদ্রুপ অর্থে চলে ওঠে। তিনি নাকি অবজেক্টের প্রতিও কামনা বোধ করেন। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ যখন কোনো ভাইজ্যেষ্ঠ বা সমমনা ব্যক্তিকে জড়িয়ে ধরেন তখন সেটা হয় ভ্রাতৃত্ব ও স্নেহের বহিঃপ্রকাশ। বক্তা এখানে নূর বা আলোর মতো পবিত্র শব্দকে বিদ্রুপ করে তার ধর্মীয় বিদ্বেষ স্পষ্ট করেছেন। কারো স্বাভাবিক স্নেহময় আচরণকে যৌন কামনার সাথে তুলনা করা মূলত বক্তার নিজের মনের ভেতরকার বিকৃতির প্রতিফলন। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় প্রজেকশন, অর্থাৎ নিজের ভেতরের ময়লা অন্যের ওপর চাপিয়ে দেওয়া। নাস্তিকরা তাদের ভিডিওতে দাবি করেছেন তিনি একজন পেনসেক্সুয়াল, যিনি সামনে যা পান এমনকি লাশের প্রতিও আকর্ষণ বোধ করেন। নাউজুবিল্লাহ, কি নোংরা কথা বলেছেন তারা! এটি একটি ভয়াবহ মানহানিকর এবং আইনি দণ্ডনীয় অপরাধ। কোনো প্রমাণ ছাড়া একজন বয়োজ্যেষ্ঠ জাতীয় নেতাকে নেক্রোফিলিয়া, লাশের প্রতি আকর্ষণ বা পেনসেক্সুয়ালিটির অপবাদ দেওয়ার চরম নিচু মানসিকতা। নাস্তিকবাদ যদি যুক্তি ও প্রমাণের উপর ভিত্তি করে হয়, তবে এই বক্তায় এখানে কোনো যুক্তি দেখাননি, বরং সম্পূর্ণ কাল্পনিক এবং নোংরা গালিগালাজ করেছেন। যেমন ইসলামকে এবং নবীকে তারা নিয়ে যেভাবে মিথ্যা কথা বলে, ঠিক সেইভাবেই তারা ইসলামের প্রতিটা আলেম ওলামাদেরকেও নিয়ে এরকম পুরুষি মন্তব্য করেন। এখানে আরেকটা দাবি করেছেন সৌদি আরবেও একটি অসভ্য দেশ এবং মুসলিমদের জড়িয়ে ধরা বা চুমু খাওয়া কনসেন্ট সম্মতি ভায়োলেন্স। এখানে আমি বলতে চাই, একটি নির্দিষ্ট দেশ বা জাতির সংস্কৃতি অসভ্য বলা সরাসরি বর্ণবাদ, আরব ও মুসলিম বিশ্বে কপালে বা গালে চুমু দেওয়া একটি উচ্চমানের সম্মান ও বার্তিত্বের নিদর্শন। পাশ্চাত্য দেশগুলোকে হাত আলিঙ্গন করার সাধারণ সৌজন্য বক্তা এখানে নিজের অজ্ঞতা এবং ইসলামফোবিয়া বা ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। অন্যের সংস্কৃতিকে নিজের নোংরা চশমা দিয়ে বিচার করাই অসভ্যতা, আর কিছুই নয়। নাস্তিকরা আরো দাবি করেন তিনি কনসেন্ট ছাড়া মানুষের গায়ে হাত দেন। আমি বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান যেখানে যান তাকে ঘিরে হাজার হাজার মানুষ থাকে। ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আসে। যদি সেই অস্তিত্ব বোধ করত তবে হাজারো ক্যামেরার সামনে তা ধরা পড়ত। একজন জননেতার সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার স্টাইলকেই হয়রানি হিসেবে প্রচার করা কেবল রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। নাস্তিক বক্তারা আরো দাবি করেছেন তাদের ভিডিওতে ডাক্তার হিসেবে তিনি রোগীদের প্যান্ট খুলতে বলতেন কিনা তার সন্দেহ আছে। একজন পেশাদার চিকিৎসকের পেশাগত সততা নিয়ে এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত দেওয়া কেবল হীনমনতার পরিচয়। কয়েক দশকের দীর্ঘ চিকিৎসা ও রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে নৈতিক কলঙ্কের অভিযোগ নেই। বক্তার এই বক্তব্য মূলত সকল চিকিৎসকের এই জন্য অপমানজনক। তারা আরো বলেছেন, আমাদের নেতা আমিরকে কারণে বাজিয়ে দিতাম। যারা কথায় কথায় মানবাধিকার আর কনসেন্ট আর ভুলি আড়ায়, তারাই যখন প্রকাশ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে মারধরের হুমকি দেয় তখন তাদের বন্ডামি ধরা পড়ে যায়। এটা সরাসরি একটা ভায়োলেন্স বা সহিংসতা উস্কে দেওয়ার অপরাধ। কেন আলেম ও জামাত তাদের প্রধান শত্রু? নাস্তিকরা জানে যদি এই দেশে ইসলাম শক্তির উত্থান ঘটে তবে তারা আর ডগমা বা বিকৃতি মস্তিষ্কের চিন্তা দিয়ে ইসলামকে ছোট করার সুযোগ পাবে না। তাদের ভয় মূলত ক্ষমতা বা রাজনীতি নিয়ে নয়, তাদের ভয় হলো ইসলামী অনুশাসন কায়েম হলে তাদের এই কুরুচিপূর্ণ অপপ্রচার বন্ধ হয়ে যাবে। তাই তারা সুকৌশলে আলেম ওলামাদের চরিত্র হনন করেছে। পয়েন্ট নাম্বার 2-তে দেখা যায় এদিকে জঙ্গি ও সন্ত্রাসী টাইটেলের উৎস। সাধারণ মুসলিম ভাইদের বলছি, আপনারা কি কখনো ভেবে দেখছেন এই জঙ্গি বা সন্ত্রাসী তকমাগুলো কোথা থেকে এলো? আজ এই নাস্তিকের ভিডিও না দেখলে বুঝতাম না ভাই আমি এরা কিভাবে বিষ বৃক্ষের চারা রোপণ করে গেছেন। যে শব্দগুলো আজ সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে ব্যবহার করেছে সেগুলো তো মূলত ওই নাস্তিকদের তৈরি করা স্ক্রিপ্ট। তারা চায় মুসলিমদের সাথে আলেমদের দূরত্ব তৈরি করতে, যাতে করে ইসলামকে একা করে দেওয়া যায়।
স্কুল কলেজ বা তথাকথিত প্রগতিশীল সিলেবাসের ভেতরে যারা বড় হচ্ছে তাদের মধ্যে কি অপরাধ নেই? সেখানে কি দর্শন, লুটপাট বা অনৈতিকতা নেই? অথচ মিডিয়া বা নাস্তিকরা সেই সব নিয়ে নিশ্চুপ। তাদের সব বিষ মাখানো তীর কেবল মাদ্রাসা বা আলেমদের দিকে। এটা কি পক্ষপাতিত্ব নয়? এটা কি সুপরিকল্পিত কোনো চক্রান্ত নয়? ডক্টর শফিকুর রহমানের মতো একজন প্রবীণ নেতাকে নিয়ে যে অশ্লীল জল্পনা করা হয়েছে তা কেবল নোংরামি। আলেমদের স্নেহের পরশকে কামনা বা বিকৃতি হিসেবে যারা প্রচার করে তাদের নিজেদের রুচি কতটা নিচু তা সহজেই বোঝা যায়। তারা চায় না আমাদের সমাজে কোনো স্নেহ মমতার বন্ধন থাকুক, তারা চায় সবকিছু পশ্চিমা নগ্নতার মাপকাঠিতে বিচার করতে। ভাইয়েরা আমার, এখনো সময় আছে, চোখ খুলুন। আজ যারা নাস্তিকদের সুরে সুর মিলিয়ে আলেমদের গালি দিচ্ছেন তারা আসলে ইসলামের ভিত্তিকেই দুর্বল করেছেন। মনে রাখবেন, আলেমরা হলেন ইসলামের অতন্ত্র প্রতীক। সেই আলেমরা যদি না থাকে তাহলে আপনাদের সরকারকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়ার মতো কেউ থাকবে না। আজ এই নাস্তিকের ভিডিও দেখে আমি নিশ্চিত হলাম তাদের মূল উদ্দেশ্য ডক্টর শফিক বা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, বরং ইসলামকে সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলে মানুষের মন থেকে মুছিয়ে ফেলা। দলবাদ নির্বিশেষে ইসলামের পথে থাকুন, আলেমদের সম্মান রক্ষা করুন, নাস্তিকদের শেখানো বলি দিয়ে নিজের ঈমান নষ্ট করবেন না। সত্যের জয় হবেই। নাস্তিকতা বা মুক্ত চিন্তা মানে গালিগালাজ কিংবা কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে নোংরামি করা নয়। এই ভিডিওর বক্তা যুক্তির বদলে ঘৃণা এবং অর্থের বদলে নোংরা কল্পনা ছড়িয়েছেন। আমাদের সমাজ সংস্কৃতিতে বড়দের প্রতি ভক্তি আর ছোটদের প্রতি স্নেহ যে বন্ধন, তাকে যৌন বিকৃতি হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত বিপজ্জনক। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দাবি করি যে সত্য ও যুক্তির লড়াই সবসময় নোংরামির ঊর্ধ্বে থাকবে। মুখোশধারী মুক্ত মনাদের এই বিষ বাষ্প থেকে আমাদের সমাজকে রক্ষা করতে সচেতন হওয়াই এখন আমাদের সময়ের দাবি। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা কি আপনার মা এবং বাবাকে এবং ভাইকে আপনার পিছ থেকে জড়িয়ে ধরেন না? যদি ধরে থাকেন তাহলে সেটা কি অনৈতিক? তাহলে আপনার বন্ধুকে আপনারা জড়িয়ে ধরেন না, সেটা কি অনৈতিক? এখানে যদি ডক্টর শফিকুর রহমান তিনি ইসলামিকভাবে তিনি জীবনযাপন করেন এবং সেইভাবেই তিনি একজন মানুষকে চুমু দিচ্ছেন আবার পিছ থেকে জড়িয়ে ধরছেন, এটা নিয়ে আপনারা কেন নোংরামি শুরু করছেন? হ্যাঁ, আপনারা কি একবার ভেবে দেখতে পারছেন না? আমি তো আমার মাকে জড়িয়ে ধরি। একবার ভেবে দেখছেন? আপনি তো আপনার বাবাকে জড়িয়ে ধরেন, আপনি তো আপনার মাকে জড়িয়ে ধরেন, আপনি আপনার ভাইকে জড়িয়ে ধরেন, আপনি আমার বোনকে জড়িয়ে ধরেন। তার মানে কি আপনি কি আপনার মা বাবার সাথে নোংরামি শুরু করেন? আপনারা কি না আপনার মা বাবার সাথে নোংরামি শুরু করছেন? নোংরামি করেছেন? আমি এটা বলতে চাই। তাই একবার মাথা খাটিয়ে মানুষের সমালোচনা করুন। সমালোচনা করা ভালো, কিন্তু অতিরিক্ত সমালোচনা করা ভালো নয়, যেগুলো মানুষকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হয়ে যান। প্লিজ দয়া করে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।